আচ্ছা বলো তো মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে, তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে। হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশ কি চিনিস? বলে হ্যাঁ। তুমি একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে। ভীম আর অর্জুনকে দেখে বলছে, এই যে শোনো শোনো শোনো, দাঁড়া, দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো যুদ্ধটা তো আমি দেখেছি, আমি জানি। বলে তুই যদি আমার নাতি হোস, তাহলে তোর এই দেহটা কোথায় গেল? তোর মাথাটা ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, এ যদি আমার নাতি হয়, তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে, শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি, কোনদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। তা ভগবান কৃষ্ণ বলেছিল, বর্বরী তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে শোন, একটা বান মারবি বটগাছের ডালে, সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে। বলে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার। আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে, বর্বরী কই সব পাতা ছিঁড়েছিস? বলে হ্যাঁ। বলে ভালো করে দেখে নাও, সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে।
বর্বরী বলছে কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিসনি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন দুটো আমার হাতের তলায়, দুটোই আমার পায়ের তলায়। বলে কৃষ্ণ হাসবে পরে, আগে দেখে না। যেই না করুণার হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠলো, কি এর হাতের তলায় যাকে রেখে দিয়েছে তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল। তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না, তাহলে কি করব? ভগবান বলছে বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না, একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করছিল বাবা, আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরীকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখাতে ছটফট করছে। যখনই কাটা মুন্ডুটা ছটফট করছে, ভগবান কাটা মুন্ডুটা নিয়ে বলছে বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? বর্বরী বলছে কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে হলাম না, আমি দুর্যোধনের দল কেন হলাম? শোনো, আমার মায়ের নাম হলো কামকালিকা, আমার মা আমাকে শিখিয়েছে খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয় যে পক্ষে তোর দাদু থাকবে সেই পক্ষে যাবি না, তুই অন্য পক্ষে যাবি কেন? তার একটাই কারণ, কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। একবার যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয় তাহলে মনে রাখবি কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ গেলেই তোকে কোনোদিন এই অসুর কুলে আসতে হবে না। আমি তোর মা কামকালী তাকে তোকে আশীর্বাদ দিলাম, পাণ্ডবদের হাতে যদি তুই নিধন হোস তাহলে অসুর কুল নয় তুই দেবী লোকে চলে যাবি। তবে জানো কৃষ্ণ স্বয়ং ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে আমি বুঝি। সবাই আপনারা জানেন সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্রের একটা বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল যে হচ্ছে বর্বরীকের কাটা মুন্ডু। ভগবান বলল বর্বরী তোর এই মাথাটা চলে যা রাজস্থান, তোর এই কাটা মুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে তোর এই কাটা মাথাটা পূজিত হবে।
আজকের পর থেকেই জগতে আমার নামে তোর এই মাথাটা পূজিত হবে। আজও যারা যাবেন রাজস্থানে গিয়ে দেখে আসবেন বর্বরিকের কাটা মুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। তাহলে মায়েরা বলেন তো, এই যে বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হয়েছিল? শুধুমাত্র তার মায়ের জন্য। মায়ের সৎ শিক্ষাটা দিয়েছিল, আর বর্বরিক ঠিক ধৈর্য ধরেই ভগবানের চরণ আঁকড়ে বসেছিল। তাই তো আজকের অন্তিম সময় আজকেই আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন, এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। আমাইরা এই বেলি অবসান কাল কোন কালকে বলে গো? কোন কালকে বলে বেলি অবসান কাল? ভোরের বেলা। ভোরের বেলাকে নাকি বলে বেলি অবসান কাল। আমার তোমরা জানো ভোরের বেলাকে বলে? কেউ জানে না। জানো না? বেলি অবসান কাল মানে দিনের শেষ, সন্ধ্যার শুরু, এই সময়টাকে বলা হয় বেলি অবসান কাল। শ্রীমতী রাধারানী ঠিক ওই বেলি অবসান কালে কাকে কলসটা নিয়ে গেছে যমুনার ঘাটে জল আনবার জন্য। আর এই যমুনার ঘাটে গিয়ে বাবা দাঁড়িয়েছে, আস্তে 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 কথা নয়, যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে জল নেবার জন্য, আর জলটা নিচ্ছে কেমন করে? অগপূর্ণ জলে বিম্ব ওঠে আচম্বিতে আহাবরি রে মাইরা বিম্ব মানে বোঝো তো? বিম্ব মানে বোঝো? বোঝো না? এইগুলো হচ্ছে কৃষ্ণ লীলা, খুব কঠিন। এই বিম্ব মানে কি জানো? যখন দেখবেন বাবা আকাশে বৃষ্টি হয়, মানে খুব জোরে জোরে যখন বৃষ্টি পড়ে, আর বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন জলে একটু গোল 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 মতো ডুম্বুর ডুম্বুর হয় না, ওইটাকে মহাজনীরা বলছেন বিম্ব। তো রাধারানী কি করেছে? যমুনার তো জল আনতে গেছে, আর জল আনতে গিয়ে কলসিটা নিয়ে একবার করে ঢেউ দিচ্ছে, আর যেই ঢেউ দিয়েছে কলসির গায়ে জল লেগে একটা একটা করে বিম্ব হচ্ছে। শুধু বিম্ব হচ্ছে না, সেই বিম্বের মধ্যে কি হচ্ছে জানো? ভগ বিম্বের মা মাঝারে রায়ে গো বিম্বের মাঝারে শ্যামরা, ওই বিম্বের মাঝারে শ্যামরা,
রে শ্যামরা আসতে অমাইরা রাধারানী দেখছি ওই একটা একটা করে বিম্ব হয়েছে আর ওই প্রত্যেকটা বিম্বর মধ্যে শ্যামেনা গো দাঁড়ায়ে যাচ্ছে দেখে শ্যামেনা গো বলি অধরে মলিল আমার শ্যামেরা দেখো অমাইরা রাধারানী কত বোকা নারী দেখো ওই বিম্বের মধ্যে গোবিন্দ আমার মুরলিটা ধরে দাঁড়িয়ে আছে আচ্ছা সত্যি কি ভগবান ওই বিম্বের মধ্যে বসে আছে না ভগবান আছে কোথায় কদম্ব বৃক্ষের ডালে বাঁকা করি বাঁকা হাতে মোহন মুরলি খানা বাজাচ্ছেন আর সেই প্রতিচ্ছবিটা প্রতিটা বিম্বের মধ্যে হয়েছে আর ওই ছবিটা প্রত্যেকটা বিম্বের মধ্যে যখনই ফুটছে রাধারানী মনে মনে ভাবলেন ধরি ধরি মনে করি ধরি বারে নাহি বাড়ি আজ যখন তোমায় পেয়েছি আমি তোমাকে ধরে আজকের বাড়িতে নিয়ে যাব অনেকদিন শুধু মনে মনে করি তোমাকে ধরে নিয়ে যাব কিন্তু পারি না সুযোগ তবে আজকে যখন আমার সুযোগ এসেছে আমি তোমাকে কলসির ভিতরে করে নিয়ে যাব আমাইরা কত বোকা দেখো রাধারানী বিম্ব যদি কলসিতে ঠেকে তাহলে কি মা থাকবে ও তো ফেটে যাবে রাধারানীর সেই বোধগমটা নাই কি করেছে জানো আস্তে আস্তে করে ওই যে কলসির মুখটাকে ধরেছে আর আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে আর ঢেউ দিয়ে দিয়ে ওই বিম্বগুলোকে কলসির ভিতরে নিয়েছে আর ভিতরে নিয়ে রাধারানী কাকে নিয়েছে আর কাকে নিয়ে কি করেছে জানো ওই শাড়ির আঁচলটা দিয়ে যদি আমার গোবিন্দ চলে যায় শাড়ির আঁচলটা দিয়ে ওই কলসির মুখটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে চলো অনেকদিন ইচ্ছা তোমায় আমি ধরে বাড়িতে নিয়ে যাবে আজ এখন সুযোগ পেয়েছি চলো তোমাকে নিয়ে যাব তাই এবার গোবিন্দকে কাকে করে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে মা কি হয়েছে জানো রাধারানীর মনটায় কষ্ট হচ্ছে ওরে বাবা হ্যাঁ গো আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি তো এই যে এইভাবে করে একেবারে ৮-৬ করে আঁচল দিয়ে বেঁধে রেখেছি যদি মুখে দম বন্ধ হয়ে যায় দাঁড়াও একবার দেখি তো খুলে আর যেই না আঁচলটা খুলেছে দেখেন আমার এরা বিম্ব কি আছে ভিতরে সে সব তো কলসির গায়ে লেগে বাবা সব ফেটে গেছে কোনো বিম্বটাই নেই আর যখন বিম্বটা নেই রাধারানী রেগে গিয়ে কলসির উপরে রাগটা দেখাচ্ছে দূর হয়ে যা এত যত্ন করে আমি সেই যমুনার ঘাট থেকে আনলাম আমার বধূকে ধরে আনলাম আর আমার বধূ কলসি থেকে পালিয়ে গেল যেই না জোর করে কলসিটাকে রেখে বলছে দাঁড়াও আবার আমি আমার বধূকে ধরে আনবো যখনই কলসিটাকে রেখেছে কলসি কেঁদে কেঁদে বলে রাধে গো রাধে গো অত ধৈর্য হইও না ধৈর্য কৃষ্ণে পাওয়া যায় অধৈর্য হলে কৃষ্ণ মেলে না যারে জীবনে যত ধৈর্য সমতা থাকবে যে যত ধৈর্য ধরতে পারবে তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে প্রাণে কৃষ্ণ তারে অচিরে কৃষ্ণ এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন ধৈর্য যার যত বেশি সে ততই পাবে বাবা তাড়াতাড়ি গোবিন্দ কৃপা
আর যার হৃদয়ে ধৈর্য ক্ষমতা নেই সে কোনোদিন গৌর গোবিন্দ কৃপা পাবে না। সবার আগে তার ধৈর্য শক্তিটা দেখবে ভগবান, যে কতটা আমার জন্য ধৈর্য ধরে রাখতে পারে। তো আজকের কলসি রাধারানীকে বলছে, রাধে অত অধৈর্য হচ্ছ কেন? যমুনার ঘাটে থেকে গোবিন্দকে আনতে পারোনি বলি তুমি আমাকে এমন করে মাটিতে দূর দূর করে ফেলে দিচ্ছ। তুমি জানো ভগবান পেতে গেলে তার কত ধৈর্য শক্তির দরকার। তা রাধারানী হেসে বলছে, হ্যাঁ রে, তুই তো একটা মাটির কলসি, তা তুই একটা মাটির কলসি হয়ে তুই আমার ধৈর্য শক্তির বুঝলি কি? বলে, শোনো, আমাকে দেখে মনে হয় আমি মাটির কলসি। রাধারানীর সঙ্গে মাটির কলসি কথা বলছে। বলে, দেখলে মনে হয় আমি মাটির কলসি, কিন্তু আমার জীবনে কত কষ্ট কি তুমি জানো? তুমি কি আমার জীবনের খবরটা রেখেছো? আমার জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এই, তা তুই একটা কলসি হয়ে তোর আবার জীবনের কষ্ট কি? বলে, কষ্ট নয়, তাহলে আমি আমার জীবনের কাহিনীটা তোমাকে একটু বলি, তুমি শোনো। ও মাইরা, কলসির কাহিনীটা রাধারানীকে বলছে, রাধে শোনো, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, কলসি তার জীবনের কষ্টের কথা রাধারানীকে বলছে। আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই, বাবা পাল মশাই কাদের বলে? যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের তো রাজমিস্ত্রি বলে, তাদের পাল মশাই বলে। কাদের বলে মা জানো? কাদের বলে? হ্যাঁ, যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদেরকে চলতি কথায় বাবা কুমোর বলা হয়, আর গ্রন্থের কথাই বলছে পাল মশাই, মানে ভালো কথাই বলছে পাল মশাই, আর আমরা চলতি কথাই বলি ওদেরকে কুমোর। তাই যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে, তো কলসি রাধারানীকে বলছে, শোনো রাধে, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদালে লয়ে ওই মাটি থেকে মাটি কেটে মাথায় তুললো। মাটির মনে মনে কত আনন্দ। এই গরম কষ্ট সহ্য করতে না পেরে পাল মশাই বুঝি আমার কষ্টের কথা ভেবে আমার মাথায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা তারে পরে দেখে তা নয়, তা নয়। এইবারে ঝোড়াতে করে যখন মাটি মাঠে থেকে কেটে বাড়িতে নিয়ে গেল, দুম করে ফেলে দিল উঠোনে। আর যেই না উঠোনে দিল, তারপরে বাবা লোকজন বালতি বালতি করে জল এনে ওই মাটির উপরে দিচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে বৈশাখ জ্যৈষ্ঠের মাসে কত রোদ, কি গরমটা গেল, আর এই গরমে যদি বাবা কেউ গরম থেকে আসে আর এক গ্লাস ফ্রিজের জল দেয়, কিরম আরাম হবে, কত তৃপ্তি হবে না? তা মাঠ থেকে মাটি কেটে এনে যেই না মাটি উঠানে দিল, সবাই বালতি বালতি জল ঢালছে মাটির উপরে। মাটি কেঁদে কেঁদে বলেছিল, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আজ বাড়িতে এনে তুমি আমার গায়ের উপর জল ছিটিয়ে দিচ্ছ। তারপরে দেখে বাবা তা নয়, তা নয়, মানে জলটা তো দেওয়া হয়ে গেল, এবার মাটিটা নরম হয়ে গেল। আর যেই নরম হলো, এইবারে বাড়ির লোকজনে সবাই মাটিটা মারাতে লাগলো। মাটি কেঁদে কেঁদে বলি, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো কাজ করতে? এ তো দেখছি আমার আরো দ্বিগুণ জ্বালা। এইবার মাটি যখন একেবারে মিহি হয়ে গেল, ওই কাকড় বালিগুলো আলাদা করে বের করে দিল। তারপরে দেখি তা নয়, তা নয়, এইবার একটা চরকায় বসিয়ে দিল মাটিটাকে। এইবার চরকাটা মন 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 করে ঘুরছে। মাটি কেঁদে কেঁদে বলে, ভগবানে আমি মাঠে ছিলাম ভালো, এতে দেখলাম মাটির থেকে আরো জ্বালা যন্ত্রণা বেশি। এইবার ওই চরকাতে ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল। এখনো দেখে তা নয়, তা নয়, এইবার ওই কলসিটা সারি সারি ভাবে রোদে শুকাতে দিল। এগো রংটা ছিল কালো, হয়ে গেল ফর্সা।
একেবারে রোদে পুড়ে যেন সাদা মতো হয়ে গেল, কালো ছিল সাদা হয়ে গেল। তারপরে দেখে তা নয় এখনো বাকি আছে, বারান্দায় জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে ওই প্রখর রোদে থেকে কলসিগুলোকে এনে একটা একটা করে ওই আগুনের মধ্যে সারি সারি ভাবে সাজিয়ে দিল। জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বেলে দিল। ওই আগুনে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। আরে যারা যারা রয়ে গেল, ওমা আগুনে পুড়ে যারা ফেটে গেল ওদের তো শেষ, আর ওদের কোনো কাজ নেই। কিন্তু যারা রয়ে গেল, পালমাশাই কি করে, আগুন থেকে বের করে একবার করে চাপড়ে দেয়। চাপড়ে দিয়ে দেখে কলসিটা কত পোড়ে খেয়েছে। দেখলো বাবা বেশ ভালো পোড় খেয়েছি। এইবার পালমশাই নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কলসির দোকানে সারি সারি ভাবে সাজানো হলো। ওদিকে বিশ্বভানু রাজার মেয়ে রাধারানী মেলায় এসেছে। আর মেলায় এসে বাবাকে ডেকে বলছে, বাবা ওই দেখো কলসিটা কি সুন্দর, তুমি আমায় কিনে দাও, আমি যমুনার জল আনতে যাব। কলসি জীবনটা কেমন দেখো, যে বিক্রি করে সেও মেরে দেখে, আর যে বাজার থেকে কিনে নেয় সেও মেরে দেখে নেয়। তাহলে সারা জীবন মার খেতে খেতে গেল, সেই জন্ম থেকে দেখেন মাঠ থেকে। তাই এবার ভালো করে মেরে দেখে নিল বিশ্বভানু রাজা। এইবার রাধারানীর কাঁকে তুলে দিল। এইবার রাধারানী কলসিটা কাঁকে নিয়ে গেল যমুনার জল আনতে। কলসি কেঁদে কেঁদে বলছে, রাধে গো, সেই মাঠে মাটি হয়ে থাকা থেকেই তোমার কাঁকে ওঠা পর্যন্ত যদি জীবনে এত ঘাত প্রতিঘাত যদি সহ্য না করতাম, ভালো ভালো তবে কি যুগ দর্শন পেতাম। তাহলে বলো এত ধৈর্য শক্তি আমার আছে, তারপরে তো তোমার কাঁকে উঠলাম, তারপরে আমি আমার রাধা গোবিন্দ যুগলে দেখতে পেলাম। তাহলে বাবা জগৎকে ভগবান বোঝাতে চাইলো কি, আগে তোমার ধৈর্য শক্তিটা থাকতে হবে। তাই আজকের লীলায় কলসি রাধারানীকে শিক্ষা দিল, রাধে ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। তাই এবার রাধারানী বলছে, হ্যাঁ রে কলসি, তোর জীবনে এত ঘাত প্রতিঘাত আমার তো আগে জানা ছিল না। চল আজকে আর আমি ফিরবো না, চল আমি তোকে নিয়ে ঘরে যাই। তো আজকে রাধারানী ঘরে ফিরেছে। আর মায়েরা, রাধারানীর বাপের বাড়ি থেকে একটা যৌতুক দিয়েছিল, মানে সোনার কলসি, মানে কোনো মাটির কলসি নয়, পিতলের কলসি নয়, সোনার কলসি যৌতুক দিয়েছিল বিশ্বভানু রাজা রাধারানীর বিয়েতে। আর প্রতিদিন রাধারানী সোনার কলসিতে করে জল আনতে যেত, আজও গেছে। তো জানো এই সোনার কলসিটা জল আনতে গিয়ে রাধারানীর হাত থেকে কলসিটা কখন ছেড়ে চলে, ভালো করে বুঝবেন বাবা। তা যেই না খালি হাতে ফিরেছে, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সখীগণ সবাই এসে বলছে, রাধে এই কলসিটার কত মূল্য তুই জানিস? নয় তোর বাবা তোকে যৌতুক দিয়েছে, তাহলে সোনার কলসিটা তুই হারালি কি করে? আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু বুঝবেন। এই আমরা যখন বাবা অল্প রোজগার করি, হয়তো একটু হাতে আংটি পরার ইচ্ছা হয়েছে, কিন্তু কম রোজগার, তখন কি করি, একটা বাবা ওই পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। মানে সব হয়েছে, একটা আংটি পরবো, একটা পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। আচ্ছা বেশ কিছুদিন তামার আংটিটা ব্যবহার করতে করতে যদি ভগবান একটু দিন দেয়, যদি একটা রূপোর আংটি বানাতে পারি, তাহলে বলেন বাবা আর কি তামার আংটি ভালো লাগবে?
কি মা ভালো লাগবে? তখন তামাটা ফেলে দিয়ে রূপোর আংটি পরবে। আচ্ছা, সেই রূপোটা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা যদি একটা কেউ সোনার আংটি বানায়, তাহলে রূপো আর ভালো লাগবে? লাগবে না। রূপোর আংটিটা খুলে দিয়ে একখানা সোনার আংটি ব্যবহার করবে। আর এই সোনা ব্যবহার করতে করতে যদি গৌর গোবিন্দ কৃপায় রোজগার ভালো হয়, ব্যবসা ভালো হয়, যদি বাবা কেউ একটা হীরের আংটি করে, কি বাবা আর ভালো লাগবে? সোনা রূপো কিচ্ছু ভালো লাগবে না। সোনা রূপো ফেলে দিয়ে একটাই আংটি পরবে, কিন্তু বাবা সেই হীরের আংটি পরে থাকবে। তা ললিতা বিশাখারা বলেন, এই সত্যি করে বল, সোনার কলসি যে তোর হাত থেকে ছেড়ে গেল, তাহলে সোনার থেকে আর কি এমন মূল্যবান জিনিস দেখলি যে সোনার কলসি ফেলে দিলি? তাহলে আমার মনে হয় সোনার থেকে আরো মূল্যবান কোন জিনিস দেখেছিস? রাধা রানী বললেন, ললিতা রে, আমি সোনার থেকে আরো মূল্যবান জিনিস দেখলাম। কি দেখেছিস সেইটা তুমি জানতে চাইছি, যে সোনার কলসি ছেড়ে চলে গেল, তাহলে কি দেখেছিস? রে ললিতা রে, ওই যমুনার ঘাটে ওই কদম তরুমূলে আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, ও যে সোনার থেকে আরো মূল্যবান। আরে ওই রূপে আমার যেই না নয়ন গেল, সঙ্গে সঙ্গে আমার হাতের সোনার কলসিটা ছেড়ে চলে গেল। ওই রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নয়ন কুম্ভ ভরে গেল। নিতাই গৌর হরি সোনার কলসি জল আনি নাই বটে, কিন্তু আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। মায়েরা, সত্যি যদি কেউ আমার কৃষ্ণকে ভালোবাসে, একবার তার ওই রূপে নয়ন দিয়ে দেখেছো? প্রকৃতিভাবে যদি একবার ওই রূপে নয়ন দেওয়া যায়, আর চোখ ফিরানো যায় না। রাধারানী যমুনায় জলান্তি গেল, আমার গোবিন্দ রূপে নয়নে দিয়ে কলসি জলানেনি, কিন্তু দুটো নয়ন কলসি জল ভর্তি করে সখীদের কাছে এসে বলছে, সখী তোরা তো কোনোদিনের সময় আমার কাছে আসিস না, কি ব্যাপার আমার কাছে এলি যে বড়? ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই বলছে রাধে,
আমরা হরি দাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। মায়েরা মনে রাখবে, সব বদনে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। একের দেখা অন্যের বলা, নয়নে দেখতে পাই শুধু বলতে পারি না, বদনে বলতে পারি শুধু দেখতে পাই না। সখীগণ বলছে, রাধে আজকে তোর মুখ থেকে তোর মধুর রূপের কথা আজকে আমরা শুনবো। কারণ এই জগতে যে যতই বলুক না কেন রাধে, তোর মতো বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর তোর মতো করি আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। তা রাধারানী সখীগণকে নিয়ে বসেছে, সখীগণকে নিয়ে বসেছে, বসে বলছে, শোন ললিতা, আজ আমি বলবো সেই রূপের কথা। কোন রূপ জানিস? ওরে দেখে তারে গোসা দেখে এলাম ওরে দেখে তারে ওরে দেখে তারে ওগো একই অঙ্গে কত না নয়নে না ধরে একই অঙ্গে কত নারু সখী আগে বদনে বলা সখী আগে বদনে নানা বলা রে আমার বধুর রূপে কথা মানে ললিতা রে, ওরে ললিতা ওই বিধাতা যদি আমার মিনির নয়ন দিত, আমায় নয়ন দিত। বাবাইরা মিনের নয়ন মানে মাছের চোখ। রাধারানী বিধাতার কাছে চাইছে যেন আমার মাছের চোখ যদি হতো। মাছের চোখ কেন চাইছে?
বাবা দেখবেন যারা মাছ দেখেছেন মাছের চোখে কিন্তু কোনো পলক নেই। রাধারানী বললেন ললিতা রে, ওই গোবিন্দ রূপী দেখতে দেখতে আমার চোখের পলক পড়ে যায়। আমি আগে পলকে আমার গোবিন্দকে দর্শন না করি, আমি এক পলক না দেখে থাকতে পারি না। তা বিধাতা কেন আমার এই চোখটা দিল? চোখ যদি দিল আমার মাছের চোখ দিতে পারত, পলক দিল কেন? যখনই পলক পড়ে যায় আমি গোবিন্দকে দেখতে পাই না। ললিতা রে, ওরে ললিতা রে, আমার কি মনে হয় জানি, আমার কি মনে হয় জানি, যদি বিধাতায় আমার মাছের চোখ দিত তাহলে আমি অপলক নয়নে ওই রূপ দর্শন করিতাম। সখী তবে তোরা যখন এলি আমি বলবো, তবে জানিস আমি যে রূপটা দেখেছিলাম সেই রূপে কি ছিল জানিস? পরে বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া, ওরে নবগুঞ্জা দিয়া উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া, ও উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, আবার উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া, আমার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, চূড়া বামে দেখে হেলে আছে বামে দিকে সদাই হেলিয়াছি, বলি কত সাধে মায়ের বাঁধা চূড়া, চূড়া বামে দিকে